আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম। জলপাইয়ের আচার বানাচ্ছি আজ। জলপাই একটু হলুদ আর মরিচ মেখে তারপর ২-৩ ঘন্টার মতো রোদে দিয়েছিলাম। এখন সরিষার তেল ১০০ গ্রামের মতো নিয়েছি। গরম করে তাতে ১ চামচ পাঁচফোড়ন দিয়ে যখন পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ১ চামচ রসুন বাটা। রসুন বাটা কিছুক্ষণ ভাজবো। ২-৩ মিনিটের মতো ভাজার পর দিয়ে দিব জলপাইগুলো। রসুনটা দেওয়ার পরই অনেকটা ফুলে উঠেছে, তেলে বাবল উঠেছে। এখন জলপাইটা দেওয়ার পর বাবলটা নেমে যাবে। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এই আচারটা আম্মুকে ছোটবেলায় দেখতাম যে রোদে দিয়ে ওনারা বানাতো। এখন তো আর আসলে রোদে যে এত ঝামেলা করে বানানোর মতো সময় হয় না, তাই জাস্ট ২-৩ ঘন্টার জন্য রোদে দিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এটা আমি একদমই ঝাল আচার বানাবো, তেলে ডুবিয়ে রাখার আচারটা বানাবো এখন। তো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব কিছু আস্ত রসুন। এখন দিব সরিষা বাটা। সরিষাটা আমি ৩টে কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। এখন সরিষা বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আর এদিকে আমি কিছু পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে ডিম করে ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেছে। আর এখানে আমি ৫০ গ্রামের মতো চিনি দিয়েছিলাম, তো এটা স্কিপ হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। সেই যে টেলে নিয়েছিলাম ওই ভাজা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। ঝামেলা ছাড়াই একদম ইজিভাবে এইভাবে ঝাল আচারটা দিয়ে দেখবেন, সবার ভালো লাগবে আশা করি। তা আলহামদুলিল্লাহ আমার আচার হয়ে গেছে। এখন বয়মে নিয়ে নিয়েছি। ২-১ দিন রোদ লাগাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।